সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। আর এই স্বাধীনতার লড়াইয়ে শুধু রাজপথ বা রণাঙ্গনই নয়, শিল্প সংস্কৃতির অঙ্গনও ছিল সমানভাবে সরব। কেউ অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছেন, কেউ আবার গান, লেখা ও শিল্পচর্চার মাধ্যমে জুগিয়েছেন অনুপ্রেরণা। রূপালী পর্দার জনপ্রিয় মুখ আকবর হোসেন পাঠান দুলু, যাকে আমরা চিত্রনায়ক ফারুক নামে চিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তিনি ছিলেন সক্রিয়। প্রথমে ৬ দফা আন্দোলন, তারপর মুক্তিযুদ্ধ, সব জায়গায় ছিল তার সরল উপস্থিতি। নায়ক জসিম যুদ্ধ করেছিলেন ২ নম্বর সেক্টরে, মেজর হায়দারের নেতৃত্বে একজন সৈনিক হিসেবে। নায়ক সোহেল রানা ছিলেন ছাত্র নেতা, আর মুক্তিযুদ্ধে তার উপস্থিতি ছিল প্রশংসনীয়। ৮০ দশকের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী জাফর ইকবালও ছিলেন মুক্তিযোদ্ধা। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সরাসরি অংশ নেন মুক্তিযুদ্ধে। অন্যদিকে নাট্য জগতের কিংবদন্তি আসাদুজ্জামান নূর ছাত্র রাজনীতি থেকে সরাসরি এসে ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যুক্ত হন। সৈয়দ হাসান ইমাম ছিলেন মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক ফ্রন্টের এক গুরুত্বপূর্ণ মুখ। তার নেতৃত্বে গঠিত হয় বিক্ষুব্ধ শিল্পী সমাজ। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাট্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলেন। পপ ও ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আজম খান মাত্র ২১ বছর বয়সে অস্ত্র হাতে যুদ্ধে নামেন এবং ঢাকায় কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন তিনি। কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বার সরাসরি যুদ্ধে না গেলেও সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা, বাংলার জয়ের মতো গানে মুক্তিযোদ্ধাদের মনোবল জাগিয়েছিলেন। চলচ্চিত্রকার ও কথা সাহিত্যিক জহির রায়হান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে তিনি তথ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে কাজ করেন। খান আতাউর রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও বহুমুখী শিল্পী। যুদ্ধ পরবর্তী বাস্তবতা তুলে ধরে তিনি নির্মাণ করেন আবার তোরা মানুষ হ। গাজী মাজহারুল আনোয়ার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত জয় বাংলা, বাংলার জয়ের রচয়িতা। তার লেখা অসংখ্য দেশপ্রেমের গান মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল। পরিচালক চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার পর নির্মাণ করেন যুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন। আর মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুল পরবর্তীতে হয়ে ওঠেন দেশের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার। এই তারকারা প্রমাণ করেছেন স্বাধীনতার লড়াই শুধু বন্দুকের নলেই নয়, চলে গানে, অভিনয়, কলম আর সংস্কৃতির শক্তিতেও। তাদের সাহস ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। শালীন সুমি, কালের কণ্ঠ।